প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকের আমার এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সৃষ্টিকর্তার সাথে, স্বয়ং সৃষ্টিকর্তার সাথে পৃথিবীর অসংখ্য অসংখ্য মানুষের দেখা হয়েছে এবং কথা হয়েছে। তো আজকে যে তালিকাটা আমি প্রণয়ন করছি, তাতে অন্তত 50 জন মানুষের সাথে আল্লাহ পাক কথা বলেছেন। সেই তালিকাটা চলেন একে একে শুরু করি। কমপক্ষে 50-60 জন বা 120 জন হতে পারে। এই সমস্ত মানুষের সাথে সৃষ্টিকর্তা কথা বলেছেন, আবার অনেকের সাথে আবার দেখা হয়েছে। 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া তো আছেই সাথে। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে। আপনারা এই 4টা আয়াত পড়বেন, জেনে যাবেন। আদম আলাইহিস সালাম যখন আপনার ওই যে নিষিদ্ধ যে ফল খেলেন, নিষিদ্ধ ফল খাওয়ার ফলে তার যে জান্নাতি পোশাক ছিল, সেই জান্নাতি পোশাকগুলো উড়ে গেল, চলে গেল। তখন তিনি লজ্জিত হলেন, তিনি মর্মাহত হলেন। তখন আল্লাহ পাক প্রায় আসতেন জান্নাতে, বাগানে, এবং ঘোরাফেরা করতেন, আদম হওয়ার খোঁজ খবর নিতেন। তো আল্লাহ আসলেন, আসার পরে আদমকে ডাক দিলেন, আদম 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 তুমি কোথায়? আল্লাহ পাক কিন্তু সবই জানেন, সবই দেখেন। একটা গাছের পাতা পড়লেও আল্লাহ পাক সেটা জানেন, একটা ধুলোকণা স্থানচ্যুত হলেও তো এটা আল্লাহ জানেন। কিন্তু তারপরও কেন যে আল্লাহ আদমকে ডাকছিলেন এবং দেখতে পাচ্ছিলেন আমি জানি না। এখানে প্রশ্ন রয়ে গেল, যদি কেউ জানেন তাহলে আমার কমেন্টস করে জানাবেন। যাক, তো আল্লাহ পাক আদমকে ডাকলো, আদম আদম তুমি কোথায়? তো আদম বলল, এই যে আমি। বলো, তুমি আমার সামনে আসছো কেন? বলো যে আমি আর আসতে পারবো না, আমি লজ্জিত। বলো, বুঝতে পারছি, তুমি সর্বনাশ করে সারছো, তুমি সেই নিষিদ্ধ গাছের ফল খাইছো নিশ্চয়ই, তাই না? যাক, এরম ঘটনা জানতো, তাই না? এবার আছেন 2 নম্বরে। 2 নম্বরে এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ, গিলগামেশ এর মহাগ্রন্থ। এটা এই যে বর্তমানে যে মেসোপটেমিয়া, অর্থাৎ ব্যাবিলনীয়, সুমেরীয়, মিশরীয়, এরকম অনেক ধর্ম কিন্তু এখনও আছে, মানুষ কিন্তু জানে না। হ্যাঁ, এটা হচ্ছে সনাতন ধর্ম বা প্রাচীন যে ধর্মগুলো আছে বা যেগুলো ছিল। তো সেই পৃথিবীর প্রথম গিলগামেশে যিনি সৃষ্টিকর্তা, যিনি স্বর্গ, মর্ত্য, পৃথিবী সব কিছু যিনি সৃষ্টিকর্তা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যিনি মালিক, তার নাম আছে আনু। আমরা যেমন বলি আল্লাহ, সেই মেসোপটেমিয়াম ধর্মে সৃষ্টিকর্তাকে বলা হয় আনু। তো তিনি সব কিছু সৃষ্টি করলেন। এবং দেবী আরুরু, আমরা যাকে বলি ফেরেশতা, তারা বলে দেবদেবী আর কি। তো দেবী আরুরুকে বলিলেন যে, দেবী আরুরু, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। ওই যে মনে আছে যে পৃথিবীর প্রথম মানুষ আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, তো এই কাহিনী এখানে বলা হয়েছে আরুরু, দেবী আরুরু। আরুরু সেই কাদা দিয়ে মানুষ তৈরি করলো। পরবর্তীতে মানুষ একটু খারাপ হয়ে গেল, অর্থাৎ গিলগামেশ, তার বাবা লোগালবান্দা, মাতা নিনসাল, এই লোগালবান্দাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই গিলগামেশের মাতা ছিলেন স্বর্গীয় দেবী। যেহেতু স্বর্গীয় দেবী গুণ ছিল স্বর্গের মতো সুন্দর, আর মাটির তৈরি মানুষের অর্থাৎ লোগালবান্দার গুণ ছিল ভিন্ন, ফলে এই যে লোগালবান্দা আর নীলসালের গর্ভে যে গিলগামেশের জন্ম হলো,
এই গিলগামেশের জন্ম হলো, এ ছিল ভালো মন্দের সংমিশ্রণ, শঙ্কর জাতের। যেহেতু মা স্বর্গের দেবী আর বাবা হচ্ছে মাটির মানুষ, দুইয়ের মিশ্রণে এই গিলগামেশের জন্ম। ফলে সে রাজা হিসেবে মন্দ ছিল না, ভালোই ছিল, কিন্তু ওই যে খারাপ গুণ থাকার কারণে তার মধ্যে একটা মানে ছিল। এই গিলগামেশ বলতো কি, যে কোনো নারীর বিবাহ হতে হলে আমার সাথে রাত কাটাতে হবে, আমার সাথে রাত কাটালে তারপরে পারমিশন দেব। সে এক বিশাল কাহিনী, আমরা অন্য দিন এ বিষয় নিয়ে আলোচনা করবো। যাই হোক, তো সবচেয়ে বড় কথা হলো যে এই যে গিলগামেশ কী করলো জানেন? এই গিলগামেশ তার বন্ধু এনকেদুর সাথে যখন মিলে গেল, তার শক্তিমত্তা বেড়ে গেল, তখন সে অত্যাচারী হয়ে গেল। ওই যে বনের রাজা বন রক্ষার জন্য দেবতা সৃষ্টিকর্তা তৈরি করেছিল, সেই হোমবাবাকে হত্যা করে। হোমবাবা হত্যা করে সেই বনের বড় বড় কাঠ এনে লুটপাট করে শহর নগর বন্দর গড়ে এই গিলগামেশ। ভালো কথা, নগর বনছে, ভালো কথা। কিন্তু এখানে ওই সেই বনের রাজা হোমবাবার 7টা ছেলে ছিল, তাদেরকে হত্যা করছে গিলগামেশ। ভারী অন্যায় না? ভারী অন্যায়। তো সবাই নালিশ করছে, দেবতাদের কাছে নালিশ করছে। আবার এই যে দেবী আরুরু, এদের একটা ছিল আর কি, সামহাট মন্দির। আমি যে মুসলমান সন্তান, আমরা যেমন মসজিদে যাই, আমরা নামাজ পড়ি না, আমরা মসজিদে নামাজ পড়ি। তো ঠিক ওই সেই প্রাচীনকালে পুরা সামহাট মন্দিরে সেই সৃষ্টিকর্তার আনুর আরাধনা করত। তো সেখানে থাকতো দেবতারা, তাদের কাছে নালিশ করলে তারা আবার সৃষ্টিকর্তার কাছে আরাধনা করে। আমরা যেমন নবী রাসূলের দোহাই দেই, আর নবী রাসূল আল্লাহর সাথে কথা বলে, অনেকটা এরকমটি যখন দেবতাদের কাছে নালিশ করলো, দেবতারা আবার ঈশ্বরের কাছে নালিশ করলো। ঈশ্বর কি করলো? আবার দেবী আরুকে ডেকে বললো যে তুমি ই করো, মাটি দিয়ে একটা গরু তৈরি করো। গরু তৈরি করার পরে একেবারে ঢুস করে গোতা দেবে, গিলগামেশের শিক্ষা হবে। সেই গরুটাও মাটি দিয়ে তৈরি। আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথমে দেখবেন গরুর কাহিনী আছে, বাকারা। বাকারা মানে গরু। আবার আমাদের প্রথম আদি পিতা আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিল, তখন তার সাথে একটা গরু ছিল। এই গরুর কাহিনী সব জায়গায়। আবার বাইবেলের বাইবেলেও গরু আছে, তাওরাতেও, ইনজিলও, সব জায়গায় গোল্ডেন কাউয়ের কথা আছে, গরুর কথা বলা আছে, জানেন তো? গরুর কথা বলা আছে। এমনকি বেদের প্রথমে গরু আছে, 164 সূক্তে গরু। তার মানে কি, তাওরাতেও গরু আছে, জব্বুরেও গরু আছে, ইনজিলেও গরু আছে, বাইবেলেও গরু আছে, কোরআনেও গরু আছে, বেদেও গরু আছে, তারপরে পার্সি ধর্মেও গরু আছে। হ্যাঁ, গরুর জবাই দিয়ে, গরুর রক্ত দিয়ে পৃথিবীর সমস্ত প্রাণী সৃষ্টি, এগুলো আছে জেন্দাবেস তাবেস্তা পার্সি ধর্মে। আবার আমাদের প্রথম আদি পিতা যখন পৃথিবীতে আসে, তখন তার সাথে একটা গরু ছিল। আবার মিশরীয় ধর্মের যে সৃষ্টিকর্তারা, তিনি যখন স্বর্গে চলে যান, তখন তিনি গরুর পিছনে স্বর্গে চলে যান। আবার গ্রিক ধর্মের যে দেবতা জিউস, তার বাহন ছিল গরু। এই গরুর একটা কাহিনী আছে সারা বিশ্বময়, এটা যদি আপনি দেখতেন। তবে গরুর অনেক নাম আছে। মিত্রাই মানে গরু। হ্যাঁ, এই যে গিলগামেশের মহাকাব্য, সেখানে বহু বহু মানুষের সাথে আল্লাহ দেখা হয়েছে, অর্থাৎ আনুর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এরকম কাহিনী আছে। সেখানে আমরা যাবো না। এবার আসেন 3 নম্বরে, সেই মিশরীয় ফারাও রাজারা। এই যে ফেরাউন বলতে কোনো ব্যক্তির নাম না, ফেরাউন কোনো মানুষের নাম না, এটা হচ্ছে পদবী। যেমন সম্রাট, সুলতান, বাদশাহ, কিং, তাই না, খলিফা আমরা বলি না, ঠিক ওরকমটি এই ফারাও বা ফেরাউন হচ্ছে একজনের প্রতিনিধি আর কি, এদের উপাধি। তো যেহেতু 3500 বছর ধরে ফেরাউনরা মিশর শাসন করছে, অনেক ফেরাউন ছিল, এত বলতে গেলে তো অনেক হয়ে যাবে, তাই না? কয়েকশো হয়ে যাবে একটা ধর্মেই। সেখানে আমরা প্রধান প্রধান কয়েকজনের নাম বলবো।
সেই মিশরীয় ধর্মের সৃষ্টিকর্তা যিনি রা, তিনি পৃথিবী সৃষ্টি করলেন এবং তিনি দেবী শ্বেতসুটকে বলো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো, কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন প্রথম মানব সু এবং প্রথম মানব প্রাকৃতিক সৃষ্টি করা হলো এবং তাদের ঘরে জন্ম নিল 5 সন্তান। 1 নম্বরে ওসাইরিস, আইসিস, শেপ, নেপথিস, আনুবিস। যেমন আদমের 5 সন্তান ছিল, হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবা, আকলিমা, সেম টু সেম। আচ্ছা, তো সেখানে ঘটনা হয়েছে কি যে এই যে প্রথম মানবী সু এবং তেপনাদের যে 5 সন্তান ছিল, এই 5 সন্তানের আবার মারামারি শুরু করে দিল ওই যে ক্ষমতা নিয়ে, হাবিল কাবিলের মতো। ওসাইরিস আর সেই শ্বেতের মধ্যে 80 বছর ধরে যুদ্ধ চললে এই সমস্ত যুদ্ধ থামানোর জন্য দেবতারা মিলে মিটিং করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ওসাইরিসকে হত্যা করে ফেললো, হত্যা করে 14 টুকরো করে বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফেলে দিল। ফলে ওসাইরিসের স্ত্রী আইসিস সে প্রতিবাদ করলো, আন্দোলন করলো এবং সেই সৃষ্টিকর্তার কাছে নালিশ করলো, হে সৃষ্টিকর্তা, হে রা, হে ঈশ্বর, হে আটুম, হে আনম, হ্যাঁ, আমার স্বামীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে, আমি এর বিচার চাই। তখন সৃষ্টিকর্তা তো নিরপেক্ষ, জানেন তো, তিনি সবার জন্য সমান। তো দেখলো তাই তো, ওসাইরিস তো কোনো অপরাধ করে নাই, সে বড় ভাই, সে ওসাইরিস হচ্ছে বড় আর সে তারা ছোট। তো ওসাইরিস হচ্ছে বড়, সেই হিসেবে সেই তো রাজ্য পরিচালনার ক্ষমতা তারই আছে। তো ছোট ভাই বাড়াবাড়ি করে তাকে হত্যা করছে, এটা ভারী অন্যায়। তখন বললো কোথায় ওসাইরিসের দেহ অংশ? তো ওসাইরিসের দেহকে যখন সামনে আনা হলো তখন ঈশ্বর কী করলেন, যা জীবন্ত হয়ে যা। আল্লাহ পাক রা বললো যে তুমি জীবন্ত হয়ে যাও, তখন সে জীবন্ত হয়ে গেল। ওই মিটিংয়ে কিন্তু অনেকে ছিল, ওই মিটিংয়ে ওসাইরিস ছিল, আইসিস ছিল, শ্বেত ছিল, নেপথিস ছিল, আনুবিস ছিল, আরও অনেক দেবতারা উপস্থিত ছিল। এই নাম বলতে গেলে দেখবেন যে মানে 200, 300, 500, 1000 লোকের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে। যাক, তো এই ঘটনার পরে সৃষ্টিকর্তার মন খারাপ হয়ে গেল, বলল না, ভাবছিলাম যে তোরা আমার আশেপাশে খেলাধুলা করবি, আনন্দ ফুর্তি করবি, তোরা বংশবৃদ্ধি হবে, হ্যাঁ, আমি দেখবো, আমার মনটা ভরবে, কিন্তু তোরাই মারামারি খুনোখুনি করিস, আমি আর এই পৃথিবীতে থাকবো না, আমি স্বর্গে চলে যাব। তখন এই সৃষ্টিকর্তা তিনি বাতাসের দেবতা নুটকে বলল, নুট, বলো জি ভগবান, বলো তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো। তখন বাতাস শা শা করে সেই নুটে ঈশ্বরকে স্বর্গে নিয়ে গেল। আর অন্যান্য যে দেবতা ছিল, যেমন ওসাইরিস বা আরও দেবতা ছিল, অনেক দেবতা ছিল, তারা বললো হে ঈশ্বর, আমরাও চলে যাব, আমরা এই পৃথিবীতে থাকবো না, পৃথিবীটা বিপদ সংকুল জায়গা, এখানে সমস্যা অনেক বেশি। তো বললো ঠিক আছে। তখন তারা কী করলো, তারা গরুর পিঠে চড়ে, কেউ গেলো বাতাসে চড়ে আর কেউ গেলো গরুর পিঠে চড়ে, পরে তারা স্বর্গে চলে গেল। অনেকে, নামগুলো আমি এখন বলবো না, অন্যদিন বলবো। তাহলে এখানে অনেকের সাথে চিন্তা করে, একটা মিটিংয়ে কি কম লোক হয়? তো সেই মিটিংয়ে ঈশ্বর স্বয়ং উপস্থিত ছিলেন, রা অর্থাৎ আল্লাহ উপস্থিত ছিলেন। কত লোকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে না? এই তো এই যে ওসাইরিসকে যে জীবন্ত করা হলো, এই ওসাইরিসকে জীবন্ত অর্থাৎ হত্যা, ওসাইরিস কিন্তু মেরে ফেলছিল তার ভাই, পরে তাকে আবার প্রাণ ফিরিয়ে দিল। পরে ওসাইরিস আবার তার স্ত্রীর সাথে মেলামেশা করলে তাদের আর একটা সন্তান হয়। ফলে সে রাজত্ব করছিল, পরে যে সন্তানটা হয় সে পৃথিবীর রাজত্ব করে আর কি। আর ওসাইরিস হচ্ছে পরকালের দেবতা, পরকালের। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে স্বর্গের দেবতা হচ্ছে রেদওয়ান, হিন্দু ধর্মে আছে স্বর্গের দেবতা আপনার ইন্দ্র। ঠিক এই মিশরীয় ধর্মে স্বর্গের দেবতা আছে এই ওসাইরিস। আচ্ছা, এবার আসেন অন্য 4 নম্বর একটা ধর্মে চলে যাব। 4 নম্বর ধর্ম বলতে এটা আছে আপনার সেই গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম। সেখানে আছে ইউরেনাস এবং গাইয়ার সাথে
জিউস এবং ক্রোনাসের যুদ্ধ। এই যুদ্ধের কাহিনী পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে, শত শত ধর্ম তো বললে ভুল হবে, হাজার ধর্মে একটা যুদ্ধের কাহিনী আছে। এখন এই কাহিনী যে কবে কীভাবে ঘটছিল আমরা জানি না। কোরআনে আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, বেদে আছে, হ্যাঁ, এমনকি ত্রিপিটকেও আছে। আর এখানে গ্রিক ধর্ম, রোমান ধর্মের যুদ্ধের কাহিনী আছে। ইউরেনাস এবং গাইয়ার সাথে জিউস এবং ক্রোনাসের যুদ্ধ হয়, ঠিক আছে। ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি নিজে তার অন্ডকোষ কেটে ফেলা হয় এবং অন্ডকোষ কেটে পানির মধ্যে ফেলে নেওয়া হয়, সেখানে ঢেউ ওঠে, ফেনা ওঠে, সেই ফেনা থেকে অর্থাৎ সাগরের ঢেউ থেকে আবার আফ্রিদিতি নামক একজন দেবীর জন্ম হয়। আফ্রিদিতি মানে সমুদ্রের ফেনা। ওই যে আপনারা শুনছেন না যে আফ্রিদি একজন প্লেয়ারের নাম আফ্রিদি। আমি যদিও খেলাধুলা কম বুঝি, আমি পড়াপড়ি বেশি বুঝি আর কি, লেখাপড়া আর কি। তো আফ্রিদি বা আফ্রিদিতি এগুলো হচ্ছে সমুদ্রের ফেনা। এই কথাগুলো গ্রিসে আছে। হ্যাঁ, তো সেখানেও সেই ঈশ্বরের সাথে তাদের সন্তানদের অনেক যুদ্ধবিগ্রহ হয়, পিতাকে অপমানিত করা হয়, এমনি লম্বা কাহিনী আছে। তার মানে কি তাদের সাথে অনেকের সাথেই দেখা সাক্ষাৎ হয়েছিল। আমি যদি এখানে বলে 12 জন টাইটান আর অলিম্পিয়ানদের যে 12 জনের সাথে আল্লাহ দেখা হয়েছিল, বলতে গেলে সংখ্যা অনেক বেড়ে যাবে, তাই না? আসলে তারপরে 5 নম্বরে যদি রোমানে পড়ানো যায়, রোমান, সেখানেও সেই একই কথা। সেখানেও ঈশ্বরের সাথে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল। এবার আসেন 6 নম্বরে বলা হয়েছে যে আগেকার দিনে, প্রাচীনকালে যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা ধর্মগুরু বা যারা দেবতা বা অবতার যাই বলেন, মানে অনেকগুলো নাম বললাম এই জন্য যাতে আপনি সহজে বুঝতে পারেন। আমরা মুসলমানরা যাকে বলি নবী রাসূল, নবীরা তো মিরাজে গেছেন, জানেন তো। তো ঠিক এই দেবতা অবতারও মিরাজে যেতেন। এমনকি কৃষ্ণ মিরাজে গিয়েছিল অর্জুনকে সাথে করে নিয়ে ঈশ্বরের সাথে, আল্লাহর সাথে দেখা করার জন্য, এরকম কাহিনী আছে। যাক, তো একবার ঘটনা হয়েছে কি যে যখন ব্রহ্মচারীরা স্বর্গে গেলেন, মানুষ তো মানুষকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, অসম্মান করে। তো ওদেরকে দরজার বাইরে বসায় রাখছে অনেক সময়। তারপরে অনেক সময় পরে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে দেখা করতে পাঠাইছে ভিতরে। তো আল্লাহ অর্থাৎ ভগবান প্রশ্ন করছে, কি ব্যাপার, তোমরা আসো কেমন? বলো, ভালো আছি, কোনো সমস্যা নাই তো? না, সমস্যা নাই, তবে আমাদের মনটা একটু খারাপ। যেহেতু সৃষ্টিকর্তার কাছে গেছে, মন খুলে তো সব কথা বলাই যায়। বলে, কেন 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 তা কেন? তোমরা আমার কাছে আসছো, তোমরা কি নিজেকে সৌভাগ্যবান মনে করো না? বলে, অবশ্যই, আপনার সাথে দেখা করা তো সৌভাগ্যের বিষয়। আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি কাউকে বঞ্চিত করেন না, কিন্তু আপনার যে দ্বার রক্ষক পুরো আমাদের সাথে বিবাদ করছে। কি? হ্যাঁ, এত বড় কথা, তোমাদের সাথে বিপদ করছে? হ্যাঁ। বললো, তোমরা বিপদ সংকুল পৃথিবীতে থাকো, সেখানে অসুর আছে, শয়তান আছে, পিশাচ আছে, যারা সমাজের ক্ষতি করতে চায়, এমন বিপদ সংকুল জায়গায় তোমরা বসবাস করো, সেখান থেকে কষ্ট করে আসছো, তোমরা আমাদের মেহমান, অপমান করছে? বলে, হ্যাঁ, অপমান করছে, ভারী অন্যায়। এই ডাকো। জয় বিজয়কে ডাকছে ভগবান, মানে আল্লাহ এই জয় বিজয়কে ডাকছে। বললো, তোমরা বেয়াদবি করছো? বললো, সত্য কথা বলতেই হবে। বলে, জি ভগবান, ওরা আসছে অনেক সময় আগে, আমি একটু বলছি তোমরা অপেক্ষা করো। ভগবান ভিতরে ব্যস্ত আছে, আল্লাহ একটু ব্যস্ত আছে। এই তখন বলো, না 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 না, ভারী অন্যায়, তোমাদের পানিশমেন্ট দেব। তোমাদের 2 ভাইকে অর্থাৎ জয় বিজয়কে, স্বর্গের দ্বার রক্ষক 2 ভাই, তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো মনুষ্যকুলে জন্ম নিয়ে দেখো যে জীবনটা কত কঠিন। তখন তাদেরকে পৃথিবীতে জন্ম দেওয়া হয়। একজনের নাম হয় হিরণ্যক্ষ, আর একজনের নাম হয় হিরণ্যকশিপু। পরবর্তীতে তাদেরই ঘরে জন্ম নেয় একজন সৎ মহাজন, প্রহ্লাদ মহাজন। সেই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি সেই নিরাকার ঈশ্বরের নাম জপ করত। এই এক লম্বা কাহিনী, সেখানে আমরা যাব না। তো এই সমস্ত মানুষের সাথে, অনেকের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে, জানেন তো, তাই না? অর্জুনের সাথে আল্লাহর দেখা হয়েছে, ঈশের সাথে, হ্যাঁ, রামের সাথেও দেখা হয়েছে, রামের পিতা দশরথের সাথে দেখা হয়েছে। আমরা বোধহয় এখানে চলে আসবো সামনে। হ্যাঁ, তাহলে এখানে জয় ও বিজয় স্বর্গের দ্বারকক ছিল, পরে হিরণ্যকশিপু হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাই না? তাদের সাথে আল্লাহর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তর্কাতর্কি হয়েছে, তাই না? মানে ডায়লগ হয়েছে, যা আবার জানতে পারলেন। তারপরে প্রহ্লাদ মহাজন যিনি,
হিন্দুদের প্রহ্লাদ মহাজন, যেটা ইহুদিরা বলে আব্রাহাম, খ্রিস্টান বলে ইব্রাহিম, আর আমরা বলি ইব্রাহিম, একই ব্যক্তি। এই প্রহ্লাদ মহাজনকে তার পিতা হিরণ্যকশিপু আগুনে পোড়া দিছিল, আগুনে চড়ক গাছ দিয়ে আগুনে পোড়াইছিল, কিন্তু আগুনে সে পড়ে নাই। ফলে হিন্দুরা এই স্মৃতিকে স্মরণীয়, বরণীয়, মোহনীয় করে রাখার জন্য প্রতি বছর চড়ক পূজা করে। আর আমরা চড়ক পূজা করি না, শুধুমাত্র ইব্রাহিমের কাহিনী আমরা বলে যাই সংক্ষেপে। ইব্রাহিম এই কথা কাহিনী কিন্তু কোরআনে আছে যে কুনিয়া নারুন বা ইয়া নারুন বারদাউ সালামুন ওয়ালা ইব্রাহিম। এই যে আরবি শব্দটা, এর বাংলা অর্থ হচ্ছে হে আগুন, ইয়া নারুন, ইয়া মানে হে, নারুন মানে আগুন, ইয়া নারুন বরদাস্ত, বরদাস্ত মানে কি সহনশীল বা ধৈর্যশীল হয়ে যাও, ওয়ালা ওয়ালা আপ টু মানে ওয়ালা তার উপরে ইব্রাহিম, ইব্রাহিমের পর আগুন, সহনশীল হয়ে যাও। তখন আগুনে আর ইব্রাহিম পুড়ল না। এই কাহিনী ইসলাম ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, এবং সনাতন বা হিন্দু ধর্মেও আছে। প্রহ্লাদ মহাজনের কাহিনী একই কাহিনী। এই কাহিনী কত যুগ আগে ঘটছিল এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে, আমরা জানি না। তবে বহু ধর্মে এই কাহিনী আছে। যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, এটা বলার যোগ্যতা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আপনি হয়তো বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন, না বুঝলে আমার তো কিছু করার নাই, আমি তো আমার চেষ্টা করে যাচ্ছি সেদের মতো, তাই না? আচ্ছা, এবার আসেন, আপনারা তো জানেন তাই না, বিশ্ববাসী জানে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি হীরা গুহায় বসে 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 ধ্যান সাধনা করতেন। করতে 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 এভাবে 15 বছর কেটে যাওয়ার পরে আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হলো। আবার বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ উনি অশ্বত্থ গাছের নিচে ধ্যান সাধনা করতে 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 7 বছর পরে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হলো। তারপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার চেষ্টা করতে 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 পরে সেই তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হলো। তারপর ঈসা নবীর সাথে আল্লাহর দেখা হলো, জানেন তো। তো ঠিক ওরকমটি সনাতন বা হিন্দু ধর্মের একজন নারদ মুনি ছিল, ওনার নাম নারদ মুনি। উনি মন্দাকিনী নদীর তট কিন্তু নিলিবিলি, কোয়াইট অ্যান্ড পিসফুল প্লেস, নীরব এবং নিভৃত জায়গা। তো সেখানে বসে 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 ঈশ্বরের ধ্যান সাধনা করতেন এবং ঈশ্বরের আরাধনা করতেন, তপস্যা করতেন, যজ্ঞ করতেন। করতে 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 হঠাৎ একদিন ঈশ্বর এসে আবির্ভূত হলেন, চতুষ্কোণ দেবতা অর্থাৎ জ্যোতিময় আলোকিত এক রূপ নিয়ে হাজির হলো। হে নারদ মুনি, কি তোমার মনোবাসনা, কি তোমার মনোকামনা? বলে, হে ভগবান, আমি কিচ্ছু চাই না, তুমি তোমার দর্শন চাই। তুমি কোথায় থাকো গো? তো বলো যে আমি সর্বত্র থাকি, কিন্তু আমাকে কেউ দেখতে পারে না। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসে, সত্যিকার অর্থে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, আমি তাদের সামনে নিজেকে প্রকাশিত করি। এই যে প্রকাশিত করি, আবার গোপনও থাকি। অর্থাৎ এই কথাটা আছে হিন্দু ধর্মে যে তিনি সাকার আর নিরাকার, অর্থাৎ আল্লাহ সাকারেও আছেন আর নিরাকারেও আছেন। এই কথাটা কোরআনে আছে, কিন্তু আলেমরা কেন বলেন আমি জানি না। কোরআনে কি আছে? কোরআনে আছে আল জাহের আল বাতেন, আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন, অর্থাৎ আল্লাহ প্রকাশ্য আছেন আর আল্লাহ গোপনেও আছেন। যখন কিছুই ছিল না তখন আল্লাহ মাত্র ছিলেন। তার থেকে সব কিছু সৃষ্টি যদি হয়ে থাকে তাহলে সব কিছুর মধ্যে তো আল্লাহ আছেন, আমার মধ্যেও আল্লাহ আছেন। তবে সবার মধ্যে আল্লাহ থাকেন না, তাকে জাগ্রত করতে হয়। যেমন ঘুমন্ত মানুষকে জাগ্রত করা হয়, ঠিক সৃষ্টিকর্তাকে তেমনি জাগ্রত করতে হয়। আবার ঘরে আলো নাই, আলো জ্বালাতে হয়, সুইচের টিপ দিতে হয়, অনের টিপ দিতে হয়, অফে নয়। সুইচের অনে টিপ দিলে যেমন ঘরে আলো জ্বলে, আলোকিত হতে হয়। আবার কারেন্টও থাকতে হয়। ঠিক কারেন্ট থাকা মানে কি ঈমান, আর আলোকিত মানে কি সে সৃষ্টিকর্তার আরাধনা। বোঝা গেছে বিষয়টা? সব ঘরে আল্লাহ থাকেন না। তাহলে আমরা দেখলাম যে নারদ মুনির সাথেও সেই আল্লাহ বা ঈশ্বর বা ভগবানের দেখা হয়েছে, কথা হয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি 10 নম্বরে। ভারতবর্ষে অথবা সনাতন বা হিন্দু ধর্ম আলোচনা করলে দুইজন ব্যক্তির নাম বলতেই হবে। একটা আছে রাম আর আছে কৃষ্ণ। তাহলে এই রামের পিতা দশরথ,
এই রামের পিতা দশরথ একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন। যজ্ঞ মানে কি জানেন? নামাজ। যজ্ঞ শব্দ তো নামাজ, আরাধনা, আর্চনা, প্রার্থনা, প্রেয়ার ফর অলমাইটি ক্রিয়েটর অর প্রেয়ার ফর আল্লাহ, যাই বলেন। তো তিনি যখন সৃষ্টিকর্তার আরাধনা করতেছিলেন তখন আগুন জ্বালায়, আগুন, যজ্ঞ। এখনও যজ্ঞ হয়, এখনও সনাতন যারা, হিন্দু যারা, তারাও যজ্ঞ এখনও করে। তো যখন রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করতেছিলেন তখন সেই ঈশ্বর মানে সেই অতিকায় এক জ্যোতি, যেমন নবী মুহাম্মদ সাল্লাম মিরাজে গিয়ে যে জ্যোতি দেখেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে জ্যোতি দেখেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম জর্দান নদীতে গিয়ে যে ঈশ্বরের রূপ দেখেছিলেন, সেই ঈশ্বর সেই রামের পিতার সাথে দেখা দিল। হে দশরথ, কি তোমার মনোবাসনা, কি তোমার মনোকামনা, কি জন্য তুমি আমাকে এত স্মরণ করছো? তুমি জানো না আমি ভীষণ ব্যস্ত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি পরিচালনা করতে হয় আমাকে? বলো, জি ভগবান, করতে হয়। তুমি তো আমাকে সবই দিছো, তুমি আমাকে রাজ্য দিছো, রাজপাট দিছো, রাজ সিংহাসন দিছো, আমার তিনটে স্ত্রী দিছো, আমার সম্মান দিছো, অর্থ দিছো, কি নাই? আমি তো সত্যিকার অর্থে রাজা, কিন্তু তারপরে মনের কোনো একটা কোণে যিনি একটা হাহাকার, একটা হতাশা, একটা অনল। কি বলো অনল? তোমার ভিতরে অনল? বলো হ্যাঁ, আমার ভিতরে অনল। কেন? বলে আমার তো কোনো সন্তান নাই। ওহ ও, তাই তো, তোমার তো সন্তান নেই, যা এই তোমাকে একটু পায়েস দিলাম, এই পায়েসটা তোমার স্ত্রীকে খাই দিও, তাদের সন্তান হবে। সত্যি তাই, ঈশ্বর যখন পায়েস দিলেন, পায়েস খাওয়ার পরে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, মোট 4টে সন্তান হল। অনেক কাহিনী। তাহলে রামের দশরথের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? ইতিহাস তো তাই বলে। আচ্ছা, এবার আসেন 11 নম্বরে চলে আসতে আমরা। কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে ঈশ্বরের সহস্র জ্যোতি প্রভা দেখে অর্জুন হতবাক হলেন, তাই না? কৃষ্ণ হতবাক হলেন। আমাদের পবিত্র কোরআন শরীফে আছে যে যখনই পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়েছে, যখনই বিত্তবানরা, যখন কোনো প্রভাবশালীরা, যখন জালেমরা পৃথিবীতে অত্যাচার সৃষ্টি করছে, তখন যুগে যুগে নবী রাসূল পাঠাইছে আল্লাহ। এই নবী রাসূলরা পৃথিবীতে শান্তির বাণী প্রচার করছে, জানেন তো? ঠিক একই ঘটনা হিন্দু ধর্মেও ঘটছে। তো কংস, রাজা কংসের অত্যাচারে যখন মানুষ অধিষ্ঠিত, তখন সেই মানুষেরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, হে ভগবান, তুমি আমাদেরকে পরিত্রাণ দাও, আমাদেরকে মুক্তি দাও, অশান্তি থেকে আমাদেরকে দূরে রাখো, আমরা শান্তিতে থাকতে চাই। তখন এই অত্যাচারী রাজা কংসকে দমন করার জন্য আল্লাহ কি করলেন? কৃষ্ণকে প্রেরণ করলেন। হে কৃষ্ণ, তুমি যাও, তাই না? এটা কিন্তু সৃষ্টিকর্তার অবতার অথবা স্বয়ং অবতার, যাই বলতে পারেন। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি না, আমরা যারা মুসলমান আমরা নবী বলি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ। আবার কেউ কেউ বলে সালমান ফার্সি তিনিও স্বয়ং আল্লাহ। আবার শিয়ারা বলে আলী আল্লাহ, আলীও আল্লাহ। তাই যদি হয় তাহলে হিন্দুরা কেন কৃষ্ণকে আল্লাহ বলতে পারবে না, বা সৃষ্টিকর্তা বলতে পারবে না? পারবে। তো ঠিক এরকমটি তো কৃষ্ণ, যদিও কৃষ্ণের পিতার নাম বাসুদেব, মাতার নাম দেবকীরানী, ভাইয়ের নাম বলরাম, বোনের নাম সুভদ্রা, হ্যাঁ, মামার নাম কংস, নানার নাম অর্জুন সিং, এরকমটি তার আত্মীয় স্বজন পরিবারবর্গ সবই আছে। তিনি মানুষ ছিলেন, তবে তিনি মহামানব ছিলেন, বা সৃষ্টিকর্তার সাথে তুলনা করলে ভালো হবে না মন্দ হবে এটা আমি বলতে পারবো না। যাক, তো এই অত্যাচারী রাজা কংসকে শায়েস্তা করার জন্য ওই যে কুরুক্ষেত্র যুদ্ধ সংঘটিত হলো, তখন অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের যে সমস্ত কথাবার্তা হচ্ছিল সেইটা নিয়ে আছে ভগবদ্গীতা।
তো এক পর্যায়ে অর্জুন, এক পর্যায়ে অর্জুন বলল কৃষ্ণকে যে আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ, ঈশ্বরের যে আসল রূপ সেটা আমি দেখতে চাই, আসল রূপ দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলল যে না, সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। একথা কোরআনে কিন্তু আছে, সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এটা কোরআনের কথা। কিন্তু তারপরে সূরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে আল্লাহকে দেখে। ওই কোরআনে যা আছে, তো ভগবদ গীতায় ওই একই কথা বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তখন অর্জুন বলল যে আমার তো ভীষণ ইচ্ছে, আমি যদি না দেখতে পারি তাহলে কার আর দেখার সুযোগ আছে, বলো। তো বলো আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। তখন দেখলো যে সহস্র সূর্যের ন্যায়। এটা আছে ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে। আমরা মুসলমানরা যেগুলি বলি আয়াত বা বাক্য বা সেন্টেন্স, ওটাকে বলে সুক্ত বা শ্লোক, যাই হোক দেখে নিন, একই কথা যা আছে কোরআনে, বেদ বাইবেলে তাই আছে। কিন্তু আমরা ওই যে ধার্মিকতার অহংকার, অন্য ধর্মের প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে দেখা হয় না, ফলে আমাদের মনের ময়লা আর দূর হয় না। অর্থাৎ কাপড়ে সাবান দেয় না, সাবানও দেয় না, ময়লাও ওঠে না, অনেকটা এরকম দিক। আচ্ছা এবার আসেন 12 নম্বরে। 12 নম্বরে মুসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। তো আল্লাহ বলল না, তুমি আমাকে দেখতে চেও না, আমাকে দেখলে তুমি সহ্য করতে পারবে না, তুমি নিজেই ধ্বংস হয়ে যাবা। বলো না, আমার ভীষণ ইচ্ছা। উনি খুব জিদি ছিল এবং তুতলা ছিল। যাই হোক, আল্লাহ বলল ঠিক আছে, দেখো, বুঝো কিন্তু, বলে বুঝছি। পরে আল্লাহ পাক যখন মুসার সাথে দেখা দিলেন, মুসা তো অজ্ঞান, এবং মুসার সাথে আরও অনুসারী ছিল, প্রায় 70 জনের মতো অনুসারী ছিল, তারাও অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন মুসা কিছু সময় পর যখন হুঁশ ফিরে এলো, সবই তো আল্লাহর ইচ্ছা, তখন বলে হে আল্লাহ, তুমি করছো নাকি? এমনিই আমার লোকালয়ে থাকতে দেয় না, আমি ওদের সাথে মিশতে পারি না, তারপরে তুমি শুধু বড় বড় বাঘা বাঘা নেতা, সব ত্যাগী নেতাদেরকে তুমি মেরে ফেলেলে। হ্যাঁ, আমার আর লোকালয়ে ফিরে যাওয়ার উপায় নাই, আমার এখান থেকে পালাইতে হবে। এবারে কী করতে হবে বলো, ওদেরকে জীবিত করে দাও। তখন আবার জীবিত করে দেবে। এরকম বিশাল কাহিনী আছে, কোরআন এসব কাহিনী আছে, যদি দেখেন এগুলো বিষয়। তাহলে মুসা তোয়া পর্বত বা সিনাই পর্বত বা তুর পাহাড়ে আল্লাহর সাথে দর্শন দেন, কথাও বলেন, তাই না? ওই যে সিনাই পর্বত পুড়ে গেছে বা তুর পাহাড় পুড়ে গেছে, সেই পোড়া পাহাড়ের যে ছাই আমরা চোখে মাখি, জানেন তো, চোখে জ্যোতি বাড়ে, তাহলে বিষয়। তো মুসার সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে। তাহলে মুসার সাথে যদি আল্লাহর সাথে দেখা হয়, তাহলে মুসার যে 70 জন অনুসারী ছিল, তারাও নিশ্চয়ই একটু দেখছে নাকি? হ্যাঁ, তাহলে যদি আমি টোটাল যোগ করি, তাহলে কয়েকশো লোকের সাথে আল্লাহর দেখা হয়েছে। আর কথা তো সবাইকে একসাথে কথা বলা যায়? একটা মিটিংয়ে মনে করেন যে 500 বা 1000 লোক থাকলে কি সবাইকে একসাথে কথা বলে? ওদের মধ্যে থেকে প্রতিনিধি হিসেবে একজন কথা বলেই যথেষ্ট। তাহলে মুসা কথা বলা মানে কি সবার সাথেই কথা হয়েছে বা আল্লাহর আওয়াজ শুনতে পারছে, তাই না? বিষয়। এবার আমরা চলে যাব 13 নম্বরে। 13 নম্বরে নুহু নবীর সাথে আল্লাহর কথা হয়েছে, জানেন তো। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, কিন্তু মানুষ হয়ে গেল অসভ্য, তার আল্লাহকে ভুলে গেল। তখন আল্লাহ নুহুকে বলল, হে নুহু, বলো জি আল্লাহ বলেন, যে আমি এই জাতিকে ধ্বংস করে দেব, তুমি নিজে একটা নৌকা তৈরি করো। বলে ঠিক আছে, যথা আজ্ঞা। তখন নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলো, আর আল্লাহ কী করলো, তাদেরকে বন্যা দিয়ে ধ্বংস করে দিল, তাই না? আল্লাহর সাথে নুহুর সরাসরি কথা হয়েছে, জানেন তো। দেখা হয়েছে কি না? নিশ্চয়ই দেখা হয়েছে, কথাও হয়েছে। এবার আমরা চলে যাব 14 নম্বরে। ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আছে মিল্লাতে ইব্রাহিম, অর্থাৎ এই যে ইহুদিদের যে ধর্ম, এটাও ইব্রাহিমের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, এটাও ইব্রাহিমের ধর্ম, ইসলাম ধর্ম, এটাও ইব্রাহিমের ধর্ম। এটাকে বলা হয় মিল্লাতে ইব্রাহিম বা আব্রাহামিক রিলিজিয়ন। কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুলো জানতে দেয় না। তারা একটা ফাঁক তৈরি করতে চায়, একটা বিভেদ সৃষ্টি করে রাখতে চায়, যাতে তাদের ধর্মীয় ব্যবসাটা ভালো হয়।
সবাই মাইন্ড করবেন না, আবার কথা বলতে গেলে ভুল হতে পারে। তো ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে আল্লাহর কথা হচ্ছিল আকাশ থেকে, হে ইব্রাহিম, ইব্রাহিম, তোমার বংশকে আমি বহু বংশ করব, তোমার বংশকে আমি আকাশের তারার মতো অগণিত করব, এবং তোমার সন্তানদেরকে আমি ফিলিস্তিন, জেরুজালেমের যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো দান করব। এগুলো আপনারা কোরআন, তাওরাত, জবুর পড়লে আপনারা জেনে যাবেন। এরকম কি ইব্রাহিমের সাথে আল্লাহ আকাশ থেকে সরাসরি কথা বলে, ডাইরেক্ট কথা বলেন, কোনো মাধ্যম ছিল না যে ও আমারে ধরে নিয়ে গেল, সে আমারে নামাই দিল, ও আমারে চা খাওয়াইলো, তারপরে কথা বললাম, হ্যাঁ অমুক সুপারিশ করছিল, হ্যাঁ এমন না, ডাইরেক্ট আকাশ থেকে ইব্রাহিমের সাথে আল্লাহ কথা বললেন, হে ইব্রাহিম, তাই না, তুমি তোমার সারাকে নিয়ে ওদিকে চলে যাও আর অমুককে নিয়ে এই করো। এরকম কাহিনী কোরআনে আছে, আপনারা যদি পারেন দেখে নিন। তার মানে ইব্রাহিমের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? আচ্ছা, এবার আসেন, বাবা এই এত লম্বা করে বলা যাবে না, শর্টে বলতে হবে, বুঝছেন, অনেক তো, প্রায় 50-60 জনের তাই তো। আচ্ছা, এবার আমরা চলে আসি 15 নম্বরে, সেই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার বা জরথ্রুস্টের যে প্রচারিত ধর্ম তাকে বলে জরস্ট্রানিজম বা জুদাইজম বা পার্সি ধর্ম। তো এই জরথ্রুস্ট একবার নদীর মোহনায়, অর্থাৎ নীরবে নিবৃত নিঃসঙ্গভাবে সেখানে বসে 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 সেই সৃষ্টিকর্তা আল্লাহর ধ্যান সাধনা করতেছিলেন, প্রেয়ার ফর অলমাইটি ক্রিয়েটর। তো ওখানে বসে বসে তিনি দীর্ঘদিন ধ্যান সাধনা করতে, হঠাৎ করে একবার ঐশ্বরিক এক দূত আসলো, আসার পরে, হে জলস্টার, মানুষ তো অধার্মিক হয়ে যাচ্ছে, তুমি তাদেরকে ধর্ম প্রচার করো। বলো কীভাবে? বলো এর জন্য তোমার একটা কোর্স করতে হবে, ট্রেনিং করাতে হবে, তুমি চলো। তখন সেই জলস্টারকে ধরে নিয়ে ঈশ্বরের সেই দূত ফেরেশতা স্বর্গে নিয়ে গেল, সেই 7 আসমানের উপরে আল্লাহর সাথে দেখা হলো, কথা হলো। তারপরে আল্লাহ বলল, ঠিক আছে ওরেই করো, জলস্টারকে ঘুরাই স্বর্গের সুখ শান্তি আরামায়েশ এবং নরকের দুঃখ কষ্টগুলো ঘুরে দেখাও। তো যেহেতু বিশাল, এটা দেখতে 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 প্রায় 10টা বছর কেটে গেছে। কয় বছর? 10 বছর কেটে যাওয়ার পরে তারপরে আবার সেই ঈশ্বরের সেই দূত আর্কাঞ্জেল কী করলো, আবার সেই জরথ্রুস্টকে পাহাড়ের উপরে নামাই দিয়ে গেল। যেদিন নামাই দিয়ে গেল সেদিন অগ্নিবৃষ্টি হচ্ছিল, আলোর ঝলকানি, যেমন বিয়ে বা মুসলমানি হইলে আমরা যেমন বিভিন্ন তারাবাজি ফুটাই না, আলো ঝলমল, তাই না? তো ওরকম দিয়ে একটা আনন্দ, পৃথিবীর জন্য আনন্দের বন্যা বয়ে গেল সেদিন। তারপরে জলস্টার সবাইকে বললো, হে মানুষেরা, তোমরা সৃষ্টিকর্তার আরাধনা করো, তাহলে তোমাদের কল্যাণ, আর যদি তোমরা না করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাওয়া। আচ্ছা, এরকম তো অনেক কথা। এবার আসেন 16 নম্বরে, গৌতম বুদ্ধের সাথে সেই স্বর্গে যাত্রা। গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গে গিয়েছিলেন। আপনারা দেবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন গৌতম বুদ্ধের স্বর্গে আহরণ, দেখবেন যে ওনার যে অনুসারী বর্গ ছিল, অসংখ্য অনুসারী, ওদেরকে সামনে রেখে উনি আস্তে আস্তে সা 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 করে করে উড়ে মেঘের আড়াল চলে যান, তারপর আস্তে আস্তে স্বর্গে চলে যান। এরকম কাহিনী আবার দেখতে পারবেন। অধিকাংশ মানুষ দেখে না, তারপর নাস্তিক বলে গালাগালি করে, যার ব্যাপার, সমস্যা নেই। তো আমি মাঝে মাঝে বলি যে হিংসা বিদে ঘৃণা দেখে ধর্ম সৃষ্টি হয়েছে, এই হিংসা বাদ দেন, ভালো হওয়ার চেষ্টা করেন। তারপরে ওই যে সনাতন ধর্মের যে কংস, অত্যাচারী রাজা কংস, আল্লাহ কিন্তু খুব মেহেরবান, দয়াবান, তিনি সহজে তার সৃষ্টিকে ধ্বংস করতে চান না। তো আল্লাহ পাক এই কংসকে একটা সুযোগ দিয়েছিল যে, হে কংস, তোমাকে আমি বলছিলাম বারবার যে তুমি ভালো হলে না। যেমন এই যে কোরআন শরীফ, কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, এইগুলো কিন্তু আল্লাহর বাণী, যে তোমরা এই কোরআনের নির্দেশ অনুযায়ী চলো, কিন্তু মানুষ যদি সেটা না মানে তাকে ধ্বংস করে দেন, আল্লাহ ধ্বংস করে দেয়। তো এরকম কংসের কাছে আল্লাহর বাণী আসলে, হে কংস তুমি ভালো হও। তখন কংস আর ভালো হলো না, তখন আকাশ থেকে একটা দৈব বাণী আসলো, অর্থাৎ ওহি। আমরা মুসলমানরা বলি ওহি, আর হিন্দুরা বলে দৈব বাণী।
আর ইহুদি খ্রিস্টান বলে কি মেসেজ অফ গড, মেসেজ, দ্য মেসেজ। তো গড গিফটেড মেসেজ। তো কংসের কাছে মেসেজ আসলো যে হে কংস, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, যে তোমাকে আমি ধ্বংস করে দেব, তুমি প্রস্তুত হও, আমার কথা অলঙ্ঘনীয়, আমি যা করি এটা রোধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, তুমি প্রস্তুত হও, শ্রীকৃষ্ণের হাতে তোমার ধ্বংস। আকাশ থেকে আল্লাহ তার সাথে কথা বললেন, এটা আমরা জানতে পারি। এরপরে আমরা চলে যাব 19 নম্বরে। 19 নম্বরে হচ্ছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের পিতা, উনি হলো বাসুদেব, উনি জেলের মধ্যে ছিলেন, কারণ কংস শ্রীকৃষ্ণের মারে বাবারে আটকে রাখছে জেলের ভিতরে, কারণ ওই যে শ্রীকৃষ্ণের জন্ম হবে তখন তাকে হত্যা করবে। এই তো সেই ঈশ্বরের দূত এসে বললো যে হে এরা বাসুদেব, তুমি তোমার শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলে চলে যাও। এখানে লম্বা কাহিনী আছে, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। তো তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তারপরে শ্রীকৃষ্ণের মাতা দেবকী রানীর সাথে কথা হয়েছে যে তুমি দুঃখ করো না, আমি জানি যে তোমার অনেকগুলো সন্তানকে হত্যা করছে, আমি তোমাকে এই একটা সন্তান দিয়েই তোমার 1000 সন্তানের চাহিদা পূরণ করে দেবো, এরকম কথা বলছিল। তারপরে আমাদের যে রাবেয়া বস্তি, আমাদের ইসলাম ধর্মের রাবেয়া বস্তির কথা তো জানেন, তাই না? এই রাবেয়া বস্তি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি পৃথিবীতে থাইকে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, হে আল্লাহ, তাই না? এরকম তো অনেক কাহিনী আছে, আপনারা জেনে নিন। তারপরে 22 নম্বরে আছে আইনাল হক। আইনাল হকের নাম শোনা নেই, মুন্নুর হাল্লাস, তিনিও আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এই আইনাল হকে নিয়ে হাজারো রকমের কাহিনী আছে, বলতে গেলে কয়েক হাজার ভিডিও লাগবে, অন্তত 1000-2000 ভিডিও লাগবে, আমরা সেখানে যাব না। তো আইনাল হক, আইনাল হক অর্থাৎ মুনুর হাল্লাসের কাহিনী আমরা জানি। এই মুনুর হাল্লাসকে হত্যা করা হয়, হত্যা করে পোড়ানো হয়, আগুনে পোড়ানোর পরে তার যে ছাই, সেই ছাই সাগরে ফেলে দেওয়া হয়, সেই সাগরের পানিতেও কয় আইনাল হক, আইনাল হক, আইনাল হক, অর্থাৎ সে সৃষ্টিকর্তার সাথে সে একাকার হয়ে গেছেন, একাকার হয়ে গেছেন। ফানাফিল্লা বাকাবিল্লা নাম শুনছেন না? তিনি ফানাফিল্লা হয়ে গেছেন ঈশ্বরের অস্তির সাথে, তার আর আলাদা কোনো সত্তা ছিল না। সে এক বিরাট কাহিনী। তো আইনাল হকের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে। এরপরে আসেন ইউসুফ নবী, সরি ইউনুস নবী। ইউনুস নবীকে যখন মাছে গিলে ফেললো, জানেন তো, ইউনুস নবীকে যখন মাছে গিলে ফেললো তখন সে আল্লাহ নাম স্মরণ করা শুরু করলো, তখন আল্লাহ তারপর দয়াবশ হলো, আর ফলে এই ইউনুস নবী আর মাছের পেটে হজম হলো না। এই ইউনুস নবীর কথা আছে ইহুদি খ্রিস্টান ধর্মে জনা, জনা মানে ওইখানে ইউনুস নবীর নামটা আসছে জনা হিসেবে, আর সনাতন ধর্মে আছে ঘটক চক, ঘটক চক। ঘটক চক একবার ভ্রমণে বেরোলেন, তো উনি পিপাসার্থ, উনি যখন নদীতে পানি খেতে গেলেন তখন মাছে গিলে ফেলায়। এই একই কাহিনী সনাতন ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, এবং এই মাছের কাহিনী বৌদ্ধ ধর্মে আছে। বলবো, একদল জেলেরা একটা মাছ পেল, বিশাল মাছ, রাজার কাছে সেই মাছটা বিক্রি করলো, সেই মাছের পেটে পাইলো একটা বাচ্চা, মানুষ, মাছের পেটে মানুষের বাচ্চা। পরে সেই যতই বড় হয় তার শরীর থেকে মাছের গন্ধ বের হয়, যতই বড় হয় তার মধ্যে মাছের গন্ধ বের হয়। পরে তাকে একটা জাহাজে করে ভাসায় দেওয়া হয়, সে এক দ্বীপে যে ঠেকে, সেখানে আর এক বুদ্ধর সাথে তার সাক্ষাৎ হয়, সেখানে তার পেটে সন্তান হয়। এ বিশাল কাহিনী, ঈসা নবীর মতো কাহিনী, সেটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো নাকি? তাহলে এই যে কাহিনী বহু ধর্মে আছে, ইউনুস নবী যে মাছে গেলার কাহিনী, কিন্তু আমরা মনে করি শুধু আমাদেরটা আছে, কারণ আলেমরা এর চেয়ে বেশি বলতে পারেন না। আমি আলেমদের দোষ দেবো না, যেহেতু তাদেরকে যা শেখানো হয়েছে তাই শিখছে। কিন্তু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমার সাথে থাকবেন, ভালো লাগবে। জীবনে তো অনেক সময় অনেকভাবে নষ্ট করছেন। আচ্ছা, এবার আসেন আয়ুব নবীর যে কুষ্ঠরোগ, জানেন তো, তাই না? আয়ুব নবীর কুষ্ঠরোগ হলো, তার সন্তান চলে গেল, স্বামী স্ত্রীরা চলে গেল, সমস্ত সম্পদ বেহাত হয়ে গেল,
তারপরে আবার আইয়ুব নবী যখন পরীক্ষায় উত্তীর্ণ হলো তখন তাকে আবার সব কিছু ফিরিয়ে দেওয়া হলো, তাই না? এই কথা কোরআনে আছে এই সমস্ত কাহিনী। তো আইয়ুব নবীর সাথে আল্লাহর দেখা হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাবো 25 নম্বরে, হযরত দাউদ আলাইহিসসালাম। হযরত দাউদ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালামের বয়স তখন ছিল মাত্র 16 বছর, মাত্র 16 বছর বাচ্চা। তো আল্লাহর কি কুদরত দেখেন, সে কি করলো, সেই জালেম রাজা, অত্যাচারী রাজাকে গুলতি মেরে তার চোখ নষ্ট করে দিয়ে তাকে হত্যা করলো। পরে আবার কি হলো, সে আবার সেই রাজার মেয়েকেই বিবাহ করলো, রাজ্যও পেয়ে গেল। মজার বিষয় না এটা? তারপরে তিনি সেই যে জেরুজালেম, এই যে বর্তমানে যে জেরুজালেম, এই নগর প্রতিষ্ঠা করে কে? এই সেই দাউদ আলাইহিসসালাম, যার কাহিনী তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে সব জায়গায় আছে। এটা জটিল বিষয়, বলতে গেলে কয়েক লক্ষ ভিডিও দরকার। যাই হোক, তাহলে আমরা এটুকু জানবো যে হযরত দাউদ আলাইহিসসালামের সাথে আল্লাহ পাক তাকে সরাসরি সাহায্য করছিলেন, ফলে এত বড় বিশাল বীরের হাত থেকে তিনি পরিত্রাণ পেলেন এবং তাকে রাজ্য দেওয়া হলো এবং তিনি এই রাজ্যকে জেরুজালেম রাজধানী করলেন, এই সেই দাউদ আলাইহিসসালামের হাত ধরে আর কি। তো আল্লাহ পাক তাকে সাহায্য করছিলেন, নইলে একটা ছোট বালক, মাত্র 16 বছরের একটা শিশু বালক, সে কিভাবে, তাই না, হাজার হাজার দক্ষ সেনাপতিকে হার মানাইয়া সে এভাবে নিজে, তাই না, ক্ষমতা দখল করে। আল্লাহর সরাসরি কুদরত ছিল। এবার আমরা চলে যাব 26 নম্বরে, হযরত সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালামের তো অনেক মুজিজা, অনেক কেরামত জানেন তো, তাই না? সেই যে সুলাইমানের আংটির কাহিনী, তারপরে সেই হুদহুদ পাখির কাহিনী, তারপরে সেই যে তার তথ্য, তার যে সিংহাসন শূন্য বাসার কাহিনী, তারপরে বিভিন্ন জীবজন্তু, কীট পতঙ্গের সাথে সুলাইমানের যে কথা বলার কাহিনী, কিন্তু অসংখ্য অসংখ্য কাহিনী আছে। বলতে গেলে কয়েক সপ্তাহ সময় লাগবে বা কয়েক মাস সময় লাগতে পারে। যাই হোক, তো এই সুলাইমানের সাথে আল্লাহ সরাসরি একটা যোগাযোগ ছিল। এই তো সেই সুলাইমান, যিনি এই যে আপনার বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, এটা তিনি জিনদের দ্বারা তৈরি করছিলেন, এরকম কাহিনী শোনা যায়। তো তার সাথেও আল্লাহর সরাসরি যোগাযোগ ছিল। এরপর আমরা চলে যাব 27 নম্বরে। 27, হযরত জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের খুবই প্রিয়, কিন্তু প্রিয় হওয়া সত্ত্বেও হঠাৎ করে তিনি একটা ভুল করে ফেলেন। যখন শত্রুরা যখন তার পিছনে আক্রমণ করতেছিল, তখন জাকারিয়া আলাইহিস সালাম বলতে পারতেন যে হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। তিনি ভুল ক্রমে সেটা বলেন নাই, বলছেন হে গাছ, তুমি আমাকে রক্ষা করো। তখন গাছ দুই ভাগ হয়ে যায় এবং গাছ জাকারিয়াকে আশ্রয় দেয় গাছের ভিতরে। কিন্তু শত্রুরা সেটা টের পেয়ে যায়। শত্রুরা টের পায় যে এই গাছের মধ্যে জাকারিয়া ঢুকছে, তখন তারা সেই গাছকে ফাড়তে শুরু করে। যখন জাকারিয়া নবীর মাথা যখন করাতে চিনতেছিল, তখন ব্যথা পায়। তখন আল্লাহ পাক তাকে ধমক দিয়ে বলে, চুপ, যদি কান্নাকাটি করো, চিৎকার করো, তাহলে তোমাকে আমি নবুয়তের খাতা থেকে তোমার নাম বাদ দিয়ে দেবো। তার মানে কি, জাকারিয়ার সাথে আল্লাহর সরাসরি কথা হয়েছে, তাই না? হয়েছে না? তো বলে যে উহা শব্দ করবা না, তুমি তো আমার কাছে সাহায্য চাইতে পারতে, বলতে পারতে হে আল্লাহ তুমি সাহায্য করো, তাই না? কিন্তু তুমি করো নাই, তুমি চাইছো গাছের কাছে, এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এই তখন জাকারিয়া আর কিছু কথা বললো না। এবার আসেন মুসা আলাইহিস সালামের সাথে কথা। ওই যে একবার বলছি নাকি মনে নেই, 28 নম্বরে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হয়। ওই যে তুর পাহাড়ে, সিনাই পর্বতে, তুয়া পর্বতে সেই কাহিনী আছে। তারপরে 29 নম্বরে চলে আসলাম মরিয়মের সাথে সাক্ষাৎ। মরিয়মের সাথে আল্লাহ সরাসরি কথা বলছিলেন কি না, অথবা আল্লাহ জিবরাইলের মাধ্যমে কথা বলছিলেন কি না জানি না। তবে ওই যে আনসিজনে বিভিন্ন ফল ফলাদি আল্লাহ পাক পাঠাইতেন, আল্লাহই তো পাঠাইতেন, আল্লাহ তার জিবরাইল মারফত মরিয়মের ঘরে পাঠাইতেন, ঠিক আছে? এবং
আল্লাহ তাকে দেখভাল করতেন। আচ্ছা, এবার আমরা চলে যাব 30 নম্বরে। কয় মিনিট হলো? 50 মিনিট হয়ে গেছে। আচ্ছা, নবী লুত আর সাথে আল্লাহ সরাসরি কথা হয়েছে, লুত তুমি তাড়াতাড়ি সামনের দিকে পালাই যাও, পিছন দিকে তাকায়ও না, এইভাবে কথা হয়েছে। 31 নম্বরে আদ জাতির নবী, সামুদ জাতির যে নবী, তার সাথে আল্লাহর কথা হয়েছে। তারপরে 32 নম্বরে ইব্রাহিমের উপরে আগুন, ওই যে ইব্রাহিম সাল্লামকে যখন আগুনে পোড়ানো হয় তখন আল্লাহ পাক সরাসরি বলে, হে আগুন, ইয়া নারুন বারদাউস সালামুন আলা ইব্রাহিম, জানেন তো, তাই না? তো সেখানেও আল্লাহর সাথে ইব্রাহিমের কথা হয়, বা তিনি সামনে ছিলেন। 33 নম্বরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কথা হয় মিরাজে গিয়ে, জানেন তো, হ্যাঁ, এটা আমরা জানি, এটা নিয়ে আর বলা দরকার নয়। 33 নম্বরে। তারপরে 34 নম্বরে ইবলিসের সাথে আল্লাহর সরাসরি কথা হয়, ঝগড়া হয়, জানেন তো, সেটা তো হবেই, কারণ এই ইবলিস ছিল আল্লাহর সবচেয়ে প্রিয়। ওই যে উনি বেশি ইবাদত করত, তারপরে তার সাথে ঝগড়া হলো, এই ব্যাপারে তো আপনারা জানি, সবাই জানি, তাই না, যে আল্লাহর সাথে ইবলিসের সরাসরি কথা হয়েছে, ঝগড়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। 35 নম্বরে স্বর্গের দেবতা জিউস, ওই যে গ্রিক ধর্মের যে স্বর্গের দেবতা জিউস, তার সাথে আল্লাহর দেখা হয়েছে। তারপরে প্রমিথিউসের সাথে আল্লাহর দেখা হয়েছে, কথা হয়েছে। এপিমিথিউসের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক কিছু। তারপরে প্যান্ডোরা, তারপরে এথেনা, হ্যাঁ, তারপরে আফ্রিদিতি, হ্যাঁ, এরকম অনেকের সাথে সেই সৃষ্টিকর্তার দেখা হয়েছে, কথা হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক কাহিনী। হ্যাঁ, তারপরে আমরা চলে যাবো 36 নম্বরে স্বর্গের দেবী এথেনা। স্বর্গের দেবী এথেনা অর্থাৎ সেই গ্রিক ধর্মে ওই যে প্রথম মানুষ তৈরি করা হয় মাটি দিয়ে, সেই মাটির মানুষের দেহে যে প্রাণ সঞ্চার করলো সে হচ্ছে দেবী এথেনা। তার সাথে তো সৃষ্টিকর্তা সরাসরি দেখা সাক্ষাৎ হতোই, এবং তিনি প্রাণ দান করলেন ওই যে মাটির সেই প্যান্ডোরার ভিতরে, সেই কাহিনী আছে। এরপরে আসেন মিশরীয় ধর্মে। মিশরীয় ধর্মে একজন দেবী শেপশেতসুট, সে রায়ের নির্দেশে অর্থাৎ সৃষ্টিকর্তার নির্দেশে প্রথম মানব সু এবং প্রথম মানব তেপ্রাতের ভিতরে সেই আত্মা প্রবেশ করান বা মানুষ তৈরি করে, সেই কাহিনী আছে। তারপরে ঈশ্বর বললেন, হে আগুন, তুমি প্রহ্লাদকে আগুনে পুড়িও না, প্রহ্লাদকে আগুনে পোড়ানো, এই কাহিনী আছে সনাতন বা হিন্দু ধর্মে আছে। তো প্রহ্লাদের সাথে আল্লাহ দেখা হয়েছে। তারপরে হাবিল কাবিলের পিতা, হাবিল কাবিল একদিন ওই স্বর্গে যাচ্ছিল, তার পিতা অসুস্থ পিতার জন্য জান্নাতি ফল আনার জন্য পথিমধ্যে ফেরেশতারা তাকে নিষেধ করে, এই আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ? বলতে পিতার জন্য কিছু জান্নাতি আঙ্গুর আনার জন্য। তখন বলতে না না, ওরা জন্য জান্নাতি আঙ্গুর নিষেধ আছে, তোমরা যেও না। এই ঘটনা আপনারা পাবেন কাসাসাল আম্বিয়া আর 34 পৃষ্ঠায়, কাসাসাল আম্বিয়া 34 পৃষ্ঠায়, আর এটা আছে কোহিনুর পাবলিকেশনস থেকে প্রকাশিত, যে 50 বাংলা বাজার ঢাকা থেকে প্রকাশিত কাসাসাল আম্বিয়া, তার 34 পৃষ্ঠায় এই কাহিনী আছে। যে তাই না, হাবিল কাবিলের সাথেও আল্লাহ ডাইরেক্ট কথা হয়েছে কিনা জানি, তবে ফেরেশতাদেরকে আল্লাহ সরাসরি নিষেধ করেছিল যে এই হাবিল কাবিলরে ইসে যাইতে দিও না, জান্নাতে যাইতে দিও না, ঠিক আছে, এরকম কাহিনী আছে। তারপরে ওসাইরিস, এলো মিশরীয় ধর্ম, এটা বলছি একবার। ওসাইরিসের সাথে, আইসিসির সাথে, রায়ের সাথে কথা হয় এবং সেই ওসাইরিসের প্রাণ ফিরিয়ে দেয় আল্লাহ, সেই কাহিনী আছে। এরপরে বিষ্ণু, হিন্দু ধর্মে একটা বিষ্ণু কী করলো জানেন? বিষ্ণু কর্দম দিয়ে অর্থাৎ কাদা দিয়ে বা মাটি দিয়ে ম্লেচ্ছর জাত অর্থাৎ মানুষ তৈরি করলো, মনু ও শতর্পকে তৈরি করলো। তারপরে আবার এই যে মনু শতর্প, ওরা কী করলো? ঈশ্বরের অবাধ্য হয়ে তারা কী করলো? তারা সেই রম্যফল ভক্ষণ করলো। রম্যফল ভক্ষণ করলে তারা উলঙ্গ হয়ে যায়, পরে উদম্বর গাছের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করলো। অর্থাৎ পবিত্র কোরআন শরীফের সূরা বাকারায় যে কাহিনীগুলো আছে, এই কাহিনীগুলো সনাতন ধর্মে আছে, যদি আপনারা দেখতেন। আমি একটু অন্যভাবে কথা বলবো। আমার মতো জগতে আর কেউ এর আগে বলছে কিনা আমি জানি না, আমার জানা নাই, এবং ভবিষ্যতে বলবে কিনা তাও আমার জানা নাই। আমার সাথে থাকবেন, ভালো লাগবে। তাহলে দেখলাম যে এখানে সেই যে মনু শতরূপা, আবেল কয়েন, অনেকের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে। তারপরে অ্যাডাম আর ইভ, এটা হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মের, সেখানেও আল্লাহর সাথে অ্যাডাম ইভের কথা হয়েছে, বা ইলা গড মাবুদের সাথে আল্লাহর কথা হয়েছে। তারপরে খাজা খিজিরের সাথে আল্লাহর কথা হয়েছে। ইদ্রিস নবীর সাথে আল্লাহর কথা হয়েছে, তিনি চৌঠা আসমানে আছেন, ইদ্রিস নবী।
বুঝা গেছে? তো খাজা খিজিরের ঘটনা বলি বন্ধুরা, আমার মেমোরি অনেক হয়ে গেছে, 55 মিনিট হয়ে গেছে অলরেডি। বোধহয় মেমোরি কম, তো বোধহয় অফ হয়ে যেতে পারে আর কি। তার আগে যা বলা যায় বলে যাচ্ছি আর কি। তো এই খাজা খিজির আলাইহিস সালাম একটা গল্প আছে, বইও আছে, বিশাল আকারের গ্রন্থ আছে, বইটার নামই আছে খাজা খিজির। এই বইটা আমি পড়ছি বোধহয় অনেক আগে, প্রায় 87 বা 86 সালে দিয়ে পড়ছি। পড়ার প্রতি আমার একটু ঝোঁক ছিল অনেক ছোটোবেলা থেকেই। ঝোঁক তো এই খাজা খিজির না, হযরত মুসা আলাইহিস সালাম একদিন তার অনুসারীদের নিয়ে কথা বলতেছিল। মুসা আলাইহিস সালাম তার যে শাগরেদ, তার যে উম্মত, তাদের সাথে কথা বলতেছিল। তো উম্মতেরা একবার জিজ্ঞেস করলো, হে মুসা, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, কেন আমি জানো না? আমার যে পরিমাণ কিতাব, আমার এই কিতাব বইতে 200 উট লাগে। আপনারা জানেন তো, জানি বাইবেলের 47টা খণ্ড ছিল। কটা? বাইবেলের 47টা খণ্ড ছিল বা তারও বেশি খণ্ড ছিল। পরবর্তীতে সেটা রিফ্রেশ করে করে আস্তে 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 4টে খণ্ড তৈরি করা হয়েছে। সেই 4টাকে আবার পরে আবার 1 খণ্ডে রূপান্তর করা হয়েছে। নইলে তো মানুষ এত পড়বে না। যেমন ত্রিপিটক আছে 75 খণ্ড বা 70 খণ্ড, এত কোনো মানুষ তো সহজে পড়ে না। আর এটা পড়তে পড়তে মানুষ গোলায় যায়, পাগল হয়ে যাবে, তাই না? যাও, তো মুসা আলাইহিস সালাম বললো যে কেন, আমি তো সবচেয়ে জ্ঞানী। তখন আল্লাহ পাকের মাইন্ডে লাগলো। তখন আল্লাহ মুসাকে বলে, হে মুসা, তোমাকে আমি এক জায়গায় পাঠাবো শিক্ষার জন্য। বলে যথা আজ্ঞা, যা বলবেন তাই হবে। বললো কীভাবে কী করতে হবে? বলে তুমি করে মাছ ভাজবা, মাছ ভাইজে এই ভাজা মাছ নিয়ে রওনা দেবো অমুক সাগরের পাড়ে, যেখানে যে মাছগুলো তাজা হবে, ভাজা মাছ তাজা হবে, চিন্তা করেন ভাবা যায়? সেইখানে নেমে যাবা পানির মধ্যে, দেখবা পানির গভীরে সাগরের অতল তলে এক ব্যক্তি বসবাস করে, তার নাম খাজা খিজির। তার থেকে তুমি শিক্ষা গ্রহণ করবা। হ্যাঁ, তখন নবী মুসার সাথে আরও লোক ছিল। চলতে 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 ওদের প্রতিমধ্যে ক্ষুধা লাগছে, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে, পরে আবার রওনা দিয়েছে। পরে হঠাৎ করে দেখি যে মাছ নাই। বলো যে হুজুর মাছ তো নাই। বলো মাছ নাই মানে? বলো কি? তাহলে আমরা তো পথ হারাই ফেলাইছি। বলো তাই তো মনে হয়, পিছন দিকে ফেরো। তো পিছন দিকে ফিরতে ফিরতে যে পথে আসছিল সেই পথে আবার তারা ব্যাক করলো। তো দেখলো যে মাছ দুটো ওই নদীর পাড়ে পড়ছে, কিন্তু ওই যে পায়ের যে গর্ত আছে না, পানি ওখানে তাজা হয়ে কিলবিল করতেছে। তখন বললো নামোই বোধ আল্লাহ নাম নিয়ে। পরে মুসা আলাইহিস সালাম যখন নামা শুরু করলো, তখন পানি সরে গেল, রাস্তা শুকনো রাস্তা হয়ে গেল। সেই শুকনো রাস্তা দিয়ে সাগরের তলে যখন চলে গেল, তখন অবাক কাণ্ড, আল্লাহ তো মুসার সাথে কথা বলছেন সরাসরি। তো মুসা আলাইহিস সালাম সালাম দেওয়ার আগেই খাজা খিজির সালাম দিয়ে ফেলাইছে, ইয়া আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। তখন বলে কি ব্যাপার, তুমি কে? তুমি আমাকে কিভাবে চেনো? বলো যে আল্লাহ পাক আমাকে জানাইছেন যে আপনি আসবেন। কি অবাক কাণ্ড! আমি তো মুসা মনে করছি যে আল্লাহর সাথে শুধু আমারই শুধু সরাসরি কথাবার্তা হয়। বলো না, আরো অনেক কুতুব আছে, অতএব জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, তাই না? যারা মূর্খ তারা বলে কি জানে কি হবে, জেনে কি হবে? জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়, জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়। এটা কি ছোট লোকদের কথা, ওদের কথা কখনো কান দেবেন না। হ্যাঁ, আপনি খুঁজতে থাকুন, সৃষ্টিকর্তা খুঁজতে থাকলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়, সৃষ্টিকর্তাকেও পাওয়া যায়, তবে কি খোঁজার মতো খুঁজতে হয়। তো বন্ধুরা অনেক কথা হয়ে গেল, তো এই তো, তাই না? এগুলো ছাড়াও আরও অনেকের সাথে সৃষ্টিকর্তার দেখা হয়েছে, কথা হয়েছে, তাই না? কারণ এই যে পৃথিবীতে আমরা 900 কোটি মানুষ আছি না, এই যে 900 কোটি মানুষ, এই মানুষগুলো তার সন্তান নয়, তার বান্দা, আল্লাহর বান্দা, তবে অনেকটা সন্তান তুল্য, সবাইকে তিনি সমানভাবে ভালোবাসেন। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, প্লিজ লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। যারা আমার ভিডিও দেখছেন, চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। ধর্ম একটাই, সত্য সুন্দর কল্যাণের পথই ধর্ম, আর অসত্য অসুন্দর হচ্ছে অধর্ম।
হ্যাঁ, আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি, আর শান্তি প্রতিষ্ঠা করলে এই শান্তি আমাদের পরকালের শান্তির পথ বাতলে দেবে। আজকে এ পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।